হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে ব্লগটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আমাদের যে আর্মি কোয়ার্টার কেমন হয় সেটা। তো তো দেখাবো তোমাদের আমাদের আর্মি কোয়ার্টারগুলো কেমন হয় অ্যাকচুয়ালি। তো আমি নিচ থেকে উপর পর্যন্ত চলে আসবো, তো দেখে দেখো যে সব প্রত্যেকটা জায়গারই আর্মি কোয়ার্টারগুলো আলাদা আলাদা ধরনের হয়ে থাকে, তো সেগুলোই তো কেমন হয় তাই তোমাদের একদম পুরো আমাদের যে রুম ট্যুর আছে, পুরো কোয়ার্টারের ট্যুর তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চলো তোমরা দেখতে থাকো। আমি ব্যাক ক্যামেরায় করব, তো সুতরাং তোমাদের দেখতে সুবিধা হবে, সেই জন্যই। তো চলো দেখতে থাকো আমাদের বিল্ডিংটা। আর এই যে আশেপাশের দেখতে পাচ্ছ, আমাদেরটা হচ্ছে যেখানে মাঝখানটার কাপড় শুকোচ্ছে সেটাই। আর এই যে আর আমাদের মাঝখানেরটার গ্যারেজ। আর এই যে উপরের, তো একটা বিল্ডিংয়ের মধ্যে 6 জন থাকে, আমরা এইটার মধ্যে থাকি, এই মাঝখানেরটার মধ্যে। আর নিচেও আছে, আপাতত সবাই ফুল। আর এই যে মাহি দৌড়ে দৌড়ে আসছে। তো আমাদের হচ্ছে এই যেটা, এই যে আমাদের মাঝখানের গ্যারেজটা। আর তার পাশেই দেখো একটা গাছ আছে, যার জন্য ছায়াই পড়ে, কিন্তু এপ্রিল মে মাসের দিকে প্রচণ্ড গরম হয়। আর এই যে সামনেটাও এত সুন্দর ভিউ, আমি যেটা তোমাদের উপর থেকে দেখাই। আর ওই দিকেটা একটা আছে কাঁচরা ফেলার ডাস্টবিন। আর এখানে নিচে অনেকে ফুল টুল লাগিয়েছে। এই যে মাহি দৌড়াদৌড়ি করছে, ওর সাথে খেলছে আর কি। আমাদের এই সাইডেরটা, আমাদেরটা হচ্ছে এইটা যেটা আছে সেটা। মাঝখানের একজন আছে হায়দ্রাবাদের, আমরা আছি তার উপরের জন বিহারের, তার ওপাশের উপরের জন ইউপির, মাঝখানের জন এখানে চেন্নাইয়েরই, আর একজন এখানকার বিহারের আছে। তো এই যে ওরা খেলছে। তো চলো উপরে উঠি, দুজনে খেলছে। কি খেলছো তোমরা? হ্যাঁ, তো এই যে সামনে হচ্ছে ইলেকট্রিক মিটার। আর এই দুজনে দুটো গেট। আর এখন এই যে এখানে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে এখন আমি যাচ্ছি। আর এই যে এদিক দিয়ে আমাদের এখানে, আর এটা দিক দিয়ে বাইরের ভিউটা অনেকটাই সুন্দর, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি সোজা চলে যাচ্ছি। আমাদের এখানে আরেকটা কোয়ার্টার আছে, এটা এই দিওয়ালির সময় আমি করেছিলাম এটা, তো এখন আস্তে আস্তে উঠেই যাচ্ছে। যাই হোক, এটা আমাদের তো এখানে রাখতে হয় এই কারণেই, কারণ সকালবেলায় দুধ দিয়ে চলে যায়। আর এই যে এটা আমি পেন্ট করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে নিচ থেকে এই যে ভিউটা, এটা হচ্ছে জাম গাছ, আর মাস পরে এত সুন্দর জাম ধরবে এখানে, জামুন যেটা অ্যাকচুয়ালি। আর নিচ থেকে দেখলে এই যে, তো এই যে চলো, তো এটা আমাদের ফ্রন্ট ডোর। আর এটা এখন লাগিয়ে রাখতে হবে নেটের দরজাটা, নয়তো না মশা মাছি খুবই আসে। এই যে এটা ফ্রন্ট ডোর। আর এইটা আরেকটা ডোর, এটাও আমি লাগিয়ে রাখি, কিন্তু এখন দরজা। আর এখানে আসার পরই এই যে একটা ছোট্ট বাটারফ্লাই, মাহির এগুলো খুব পছন্দ, তাই সেজন্য আমি ভাবছি যে সুইচ বোর্ড পেন্ট করে রাখি, তো সেজন্য আমি এইভাবে। আর এই যে তার সাথে এটা হচ্ছে ইলেকট্রিক মিটার অ্যাকচুয়ালি। আর এই যে আসার পরেই বা পাশ থেকে শুরু হয় যে লক্ষ্মী দেবীর একটা ফটো। আর এখানে মাহির আর ওর একটা ভাইয়ের ফটো আছে। আর এখানে স্কুল থেকে যেও বার্ডটা পেয়েছিল সেটা, এই যে যখন স্কুলে প্রথম যায়। আর এই যে আমি এখানে তার সাথে সাথে এটা আমার পুরো রুমের এই পাশ থেকে শুরু হচ্ছে। এই যে এখানে আমি 3টা চেয়ার এখানে রেখেছি, 3টা চেয়ার। আর এই যে লক্ষ্মী পুজোর দিন আমি এটা এঁকেছিলাম, তো এই দেখো এখানেও এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তার সাথে এই যে কার্টনস, এটা তো এটার সাথে এটা একদম ম্যাচ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে একটা টেবিল, এটা টেবিলটাও এখান থেকেই পাওয়া। আর এই যে এটা ব্যালকনি চেয়ার, এই ব্যালকনি চেয়ার 3টাও এখানকারই।
আর আমি এখনই মানে একটু পরেই চলে যাব মাহিকে আনতে, এই জন্য জলের বোতলটা রেখেছি তাকে ওখানে আমি ভুলে না যাই সেজন্য। আর এই যে টেবিল, তো এখানে আমি কিছু ফ্রুটস রেখেছি, আর এখানে বোতলগুলো একটু অ্যাভয়েড করে রেখো কারণ জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এখানে কিছু সবজি রাখা আছে, আর এই যে দুধ এখনও আছে। আর এটা হচ্ছে ফ্রিজ। তো আপাতত ফ্রিজের মধ্যে কিচ্ছুই নেই, কারণ আমরা ঠান্ডা জল খাই না বেশিরভাগই। মাহির পাপার হচ্ছে গলার খুসখুস থাকে, আর মাহি একবার যদি ঠান্ডা জল দেখে তো সেজন্যই ও বারবার খেতে যায় সেজন্য। আর এখানে একটা আমরা এই লাইটিংয়ের জন্য এটা দিয়ে রেখেছি, তো এটা সন্ধ্যাবেলায় জ্বালাই আর কি। তো তোমাদেরকে এমনি একটুখানি দেখিয়ে দিই। এই দেখো কতটা সুন্দর না, দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগছে আর কি। এটা রাত্রেবেলায় দারুণ হয়, তো সেই জন্যই। আর দেখো কত হাওয়া এখানে, এত হাওয়া মানে আর কি বলবো। তো এই হচ্ছে একটা মানে এটা ফ্রন্ট অ্যাকচুয়ালি রুমটা, মেন মানে দরজাটা খোলার পরেই যে রুমটা পড়ে এটা, তো এটা অ্যাকচুয়ালি হল রুমের মতোই বলতে পারো। তো এই যে সেই রুমটা, আর তার পাশে এখানে একটা কিচেন রয়েছে, কিচেনটা আমি পরে দেখাচ্ছি। আর এই যে তার পাশেই হচ্ছে একটা ব্যালকনি, যেটা তোমরা সব সময় আমাকে দেখতে পারো আর কি। তো ব্যালকনির মধ্যে এই যে ছোটো মোটো এখানে আদা লাগিয়েছিল মাহির পাপা, এখানে ফুল, এখানে আমাদের সেই ছোট তুলসী গাছটা। আর এই যে আমি এখানে মানে মাত্র পুজো করেছিলাম তো ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর এই যে আমাদের সেই বটবটির গাছটা, তো বটবটির সেদিন আমি ছিঁড়েছিলাম সেটারই বটবটির গাছটা। আমরা ভেবেছিলাম যে না মানে এটা নষ্ট হয়ে যাবে হয়তো এই গরমের রোদে। আর এই হচ্ছে এই ভিউ, এই যে দেখতে পারো। আর এই যে মানে বড়ই বলতে পারো। আর এই যে তোমাদের সবাইকে যেটা দেখাচ্ছি বাইরে থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আর এখানে এই পাশ থেকে হচ্ছে মেইন ডোরটা দেখা যায়, এই যে মেইন ডোরের এটা। আর সেই জামুন গাছটা যেটা আমি তোমাদের ফ্রন্ট ডোরের কাছেই দেখাচ্ছিলাম যেটা। এই দেখো আজকে অনেক অনেক ছাগল চলে আসছে। তো এই হচ্ছে আমার সেই ছোট্ট মানে ব্যালকনি, অ্যাকচুয়ালি খুবই পছন্দের। আমি একসময় চেয়েছিলাম যখন আমরা বাগডোগরায় ছিলাম, চেয়েছিলাম যে মানে এরকম একটা ছোটো ব্যালকনির মতো হোক, কিন্তু সেরকম মানে প্রত্যেকটা ইউনিটেরই আলাদা আলাদা কোয়ার্টার থাকে সেজন্যই। তো এই হচ্ছে আমাদের কিচেন, একটু মেসি জানি, তবু কিছু করার নেই, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি ঠিক আছে। আর এখানে আমি সবজি রান্না করছি এখন, তো ঠিক আছে। আর এইটা একটুখানি অ্যাভয়েড করো, কারণ এটা আমি বাড়ি থেকে এভাবে উঠিয়ে এনেছিলাম, এটাকে পরিষ্কার করারও সময় পাইনি। আর এখানে সবজি রাখার, আর এখানে তেল এগুলো আছে, এখানে চালের বস্তাটা আছে। আর এই যে আমার কিছু বাসনপত্র রাখার এটা, আর কিছু এখানে অগোছালোভাবে আছে আপাতত, যেহেতু আমি রান্না করে করে এভাবে রেখে দিচ্ছি। আর এই যে ছোটো মোটো আর দুটো চেয়ার আমাদের আপাতত কোনো দরকার নেই, সেজন্যই আমি এখানে দুটো চেয়ারকে রেখে দিয়েছি। আর এই কিচেনের পাশ দিয়ে এখানে অনেকগুলো মানে কৌটো বলতে পারো এখানে। আর এই যে এগুলোকে খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমি রাখবো না রাখবো, তাই সেজন্য এগুলো এইভাবেই আছে, যেগুলো রাশন টাশন পাই আর কি। তো আমি এগুলো সমস্ত কিছু পরে ভালো করে রেখে দিব। তো আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমাদের কিচেনটা, এই যে অ্যাকচুয়ালি কিচেনটার লুক। আর এদিককার এই যে, আর কিচেনের পাশ দিয়ে আরেকটা আছে ব্যালকনি আমার, এই যে। তো ব্যালকনির এই পাশ দিয়ে অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে। এটা আমাদের নিচতলার এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি। আর এই যে, আর এখানে এই যে একটা ভাঙা আর এখানে একটা ভেন্টিলেটার এখানে ছিল, তো এই ভেন্টিলেটারটা খারাপ হয়ে গেছে, তো সেজন্য এটা এখন এখানেই আছে আর রাখা। তো আপাতত ঝাড়ু এগুলো যা রাখে আর কি। তো এইটা অ্যাকচুয়ালি বেশি একটা ইউজ হয় না কিচেনের পাশে, তাই সেজন্যই। আর এগুলো একটু কাপড় টাপড় রাখা আছে। তার পাশ দিয়ে হচ্ছে এই যে বাথরুমটা, এগুলো সব আমি সুইচ বোর্ডে পেন্ট করেছি। আর এই যে এখানে আরেকটা পান্ডা দেখতে পাচ্ছ, এটার আমি লাইটটা জ্বালিয়ে দিই, এই যে তোমাদের ভালোভাবে দেখা যাচ্ছে হয়তো বা। এটা একটা নতুন ঝাড়ু রাখা আছে। আর এই যে এখানে একটা সুরে গেছে বলতে পারো। আর আমি এখানে কাপড় টাপড় কেচে মানে মাত্র এখানে আমি এখন শুকোতে দিইনি, তো অ্যাভয়েড করো একটু। আর এই যে সুরেকের মধ্যে আমি অনেক কিছু মানে রেখেছি। আর একটা আমাদের ছোট এই পাশ দিয়ে হচ্ছে একটা বাথরুম টয়লেট, তো এইখানেই হচ্ছে। আর এটা বাথরুম পাশেই, তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা, তার পাশে এখানে গিজারও লাগানো আছে। আর বাথরুমের মিররটা কি বলবো অনেকটাই পুরনো, এই তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। আর আমাদের সেই বেসিনটা, তো এই হচ্ছে বাথরুমের ছোট্ট ট্যুর। তো ছোটো মোটো একদম একটা ছোটো মোটো। তার পাশ দিয়ে দেখো একদম সামনাসামনি আমার কিছু মানে এই ছোট্ট একটা রুম বলতে পারো।
তো এখানে আপাতত টিভি দেখি, টিভি দেখা হলে আমরা এখানে বিছানায় বসে থাকি, তো সেই জন্যই। আর এখানে দেখো, এখানে মাহির পাপার মানে এখানে সব ইলেকট্রিকের জিনিসগুলো রাখা আছে, তো একটু মানে কাছাকাছি। আর এই যে কোথায় লুকিয়ে আছে বলো তো? এই পেঙ্গুইনটাও আমি এঁকেছিলাম মাহির খুব পছন্দের কার্টুনের, তো সেজন্যই এখানে মাহির পাপা ব্যারেট ক্যাপগুলো রাখা আছে। এই যে আর এটা মাহির স্কুলে এক সময় আমরা বানিয়েছিলাম, মাহির পাপা ক্যাপটা বানিয়েছিল, আর আমি এই সাথে এই রেইনবোটা বানিয়েছিলাম। এটাও স্কুলের মধ্যে দেখিয়েছিল। এর দেখো মাহির ছোট্ট ছোট্ট হাত দুটো প্রিন্ট করে রেখেছি। আর এই যে এটা, তো ওকে একটু সাহায্য করছি। আর এই যে মাহির হচ্ছে সিলেবাস, তার উপরে মাহি এই যে আমি একটা ফুলটা এঁকে দিয়েছিলাম, আর ও কালার করেছিল, একদম ব্যাপক কালার করেছিল দেখো। আর এই যে বিছানাটা আমাদের ছোট একটা সিঙ্গেল বেড অ্যাকচুয়ালি, তো এটা দিওয়ান তৈরি করতে চেয়েছিলাম ওই পাশে, ওই যে হল রুমটার মধ্যে, কিন্তু না মানে এত কিছু করার নেই, সেজন্য আমি এটা এখানেই রেখে দিয়েছি। আর তার সাথে একটা চেয়ার। আর এই পাশ দিয়ে হচ্ছে আমাদের সেই টিভিটাও আমাদের এখান থেকেরই মাহির পাপা অ্যারেঞ্জ করেছে। আর এই যে মাহির অনেক ওষুধ, এত শরীর খারাপ ছিল ওই সময়টায়। আর এই যে একটা ছোট টেবিল আর এখানে ওষুধপত্র, আর এই একটা কাবার্ড যেটা এখন আপাতত অগোছালো আছে। আর এই যে সেই মিরারের উপরে দেখতে পাচ্ছ একটা ছোট টেডি, এটা স্কুল থেকে দিয়েছে। এই যে এগুলো তো আপাতত এরকমই। আর তার পাশ দিয়ে আরেকটা রুম, যেটা আমাদের হচ্ছে বেডরুম। আর এই হচ্ছে আমাদের এখানে মশা মারার যন্ত্রপাতি, কি আর বলবো। এই যে আমাদের বেডরুমটা কেমন লাগছে বলো, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। আর বেডরুমটা এটাই। আর এই যে তার সাথে মশারি ঝোলানো। আর এই যে কারণ না মাহি বিকালবেলায় ঘুমিয়ে পড়ে ওই সময়, তখন আর দাওয়া দইয়ের মানে উপর দিয়ে যেতে হয়, সেজন্য আমি এটা এইভাবে টাঙিয়ে রেখেছি। আর তার সাথে এখানে একটা মানে ড্রেসিং টেবিল বলতে পারো, কিন্তু আমাদের আগে যারা ছিল আর কি, তারা এখানেই সেট করে দিয়েছে। আর আমরা এখানে এসে অ্যাডজাস্ট হয়ে গেছি, এখন এটাকে খুলতে পারছি না, তো খুলবো অবশ্যই। আর তার সাথেই এই পাশে হচ্ছে এই যে সুইচ বোর্ডের পেইন্ট। আর তার পাশেই দেখো একটা জানালা আছে, জানালার পাশেই দেখো এসিটা, এত গরম ছিল তো সেই জন্য এসিটা নেওয়া হয়েছে। এই যে, আর তার পাশে একটা ছোট টেবিল রাখা আছে। আর এই যে আমাদের মন্দির বলতে পারো, এই যে মন্দিরটা তোমাদেরকে অনেকেই আগে শেয়ার করেছিলাম, মাহির বাবা বানাতে দিয়েছিল। আর তার সাথে মাহির বাবার ল্যাপটপ, আর এখানে অনেক কিছু। এই একটা লকার আছে, এই পাশেই একটা আছে। আর এখানে আমি মানে ক্যালেন্ডারে দুধ নেই, তো সেজন্য আমি ভুলে যাই, অনেক সময় এখানে লিখে রাখি। আর এই যে একটা কাবার্ড, এই যে, আর বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এই যে আমাদের, আর পাশেই একটা হচ্ছে ব্যালকনি। এই যে দেখো, তো এই যে আজকে ছাগলগুলো সব এখানে আসছে। আর কি বলবো, তো এখন সবাই আছে, তো হচ্ছে এই যে পিলো কভার এরকম করে রাখা আছে। তো এই যে আর একটা ব্যালকনি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পেছন পাশটা। দেখো এখান থেকেও ভিউটা অনেক ভালোই আছে দেখো। আর দূর পর্যন্ত যতগুলো দেখা যাচ্ছে সবগুলোই কোয়ার্টার। আর এই যে সূর্যকে দেখা যাচ্ছে, সূর্য এখন অস্ত যাচ্ছে, ভিউটা ভালোই লাগে। আর এখান থেকে বেশ হাওয়াও ভালো আসে। আর ওইটা হচ্ছে মেইন যে রাস্তাটা, সেটা নিচে একটা এখানে গাছ রয়েছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে। আর এখন একটু লেট হয়ে যাচ্ছে সেজন্যই, কারণ মাহিকে আনতে যেতে হবে। এই যে বাইরের ভিউটা অনেকটাই সুন্দর, এই যে আমাদের এখানে একদম হলঘরের মতো। তো এই বলছে কেমন লাগছে আমাদের এখানকার হল রুমটা, অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো তোমাদের কাছে আমার এই রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। মানে কেমন লাগলো, আরও যদি তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই বলো। আজকে যে আর্মির কোয়ার্টারের যে ট্যুর আমি তোমাদেরকে কাছে শেয়ার করলাম, তোমাদের আশা করছি যে ভালো লাগবে। হয়তো আমার কাছে যতটুকু ছিল মানে অতটুকু দিয়ে আমরা আর বেশি কিছু জিনিসপত্র বয়ে নিয়ে আসিনি, কারণ প্যাকিং করা আনপ্যাকিং করা একদম বিরক্তর একটা ব্যাপার। আর সব কিছু নিজের একটা সামলাতে হয়, সেজন্যই। তো যতটুকু জিনিস আছে বেশি না বাড়াই, আমি বাড়াতে চাই না এর জন্য, কিন্তু তবুও অনেক কিছু বেড়ে যায় জিনিসপত্রগুলো। তাই যতটুকু ছিল অতটুকু দিয়েই তোমাদের কাছে শেয়ার করলাম, যে বাস আর্মি কোয়ার্টার কেমন হয় সেজন্যই। তো যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার যদি নতুন ভিডিও যতগুলো আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার পৌঁছতে পারে সবার আগে, আর তোমরা সেটা দেখে ফেলতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে অন্য অনেকটা ভিডিওতে। বাই বাই, সি ইউ।